এই মহিলা, কি সমস্যা আপনার? সাব্বির, দাদি তুমি চুপ করো। তুমি ওনাকে বাসায় ঢুকতে দিয়েছো কেন? এভাবে কথা বলতে হয় না মায়ের সাথে। এই মহিলা সেই মা যে তার ছেলেকে ছোটবেলায় ফেলে নিজের সুখের খোঁজে চলে গেছে। আপনি না 2 দিন পর পর এই বাড়িতে এসে ড্রামা সিরিয়াল মতো কান্নাকাটি করবেন না প্লিজ। এই বাড়ি থেকে চলে যান। তোমার এই চাকরি জীবনে যতগুলো জায়গায় ট্রান্সফার হয়েছে তার মধ্যে হৃদয়নগরটা হচ্ছে সবচাইতে ভালো জায়গা। হ্যাঁ বাবা, আমারও খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা 3 মাসের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেলও হয়ে গেছে। আজকে তোমার বার্থডে, তোমার মা তাই তোমাকে উইশ করতে এসেছে। প্লিজ, যেই মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সেই মাকে আমি কখনো পাশে পাইনি, সেই মার কোনো রাইট নেই আমাকে বার্থডেতে উইশ করার। আই হেট মাই মাদার এন্ড আই হেট মাই লাইফ। বাবা যেদিন না ফেরার দেশে চলে গেল সেদিন ছিল আমার কষ্টের দিন। তার থেকেও বেশি কষ্টের দিন ছিল যেদিন আমার মা বেঁচে থেকেও আমার কাছে মরে গেল। আমার বন্ধুরা যখন নিজের মায়ের হাত ধরে স্কুলে যেত, আমি নিজেই নিজের হাত শক্ত করে ধরতাম যেন নিজেকে হারিয়ে না ফেলি। তাই আমি আমার মাকে কখনো ক্ষমা করিনি, কখনো ক্ষমা করবও না। সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। লাইফ ইজ পেইনফুল। লাইফ ইজ পেইনফুল, লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ প্লিজ তুমি প্রতিটা মানুষের পেইন কমিয়ে দাও। গুড মর্নিং। থ্যাংক ইউ। আচ্ছা, এইভাবে জীবন চলবে? হ্যাঁ, কিছু তো একটা করতে হবে। সারা দিন পড়ে পড়ে ঘুমানো আর তারপরে উঠে ওই সমুদ্রের পাড়ে গিয়ে বাকি সময় কাটানো। একই প্যাচাল, একই ডায়লগ প্রত্যেকটা দিন। তুমি কিভাবে দাও? কিচ্ছু বলবো না, যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ইমোশনাল কথাবার্তা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি সরি সরি। লাইফ ইজ বিউটিফুল, নতুন পাগলের আমদানি। আপনি হয়তো বিউটিফুল বাট আমি পেইনফুল। কি লিখছে? আপনি হয়তো বিউটিফুল বাট আমি পেইনফুল। খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন। আপনিও বিউটিফুল হয়ে যাবেন। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করা হয়নি। জগিং করতে গিয়ে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় হয়েছে। ভেরি ইন্টারেস্টিং ঘটনা। খুব ইন্টারেস্টিং। ও আমাকে এভাবেই মেসেজ দিচ্ছে জানেন। মানুষটা যেই হোক, সে কিন্তু গুড মেসেঞ্জার। আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমি এত ফ্রাস্ট্রেটেড কেন? আমার লাইফটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই লাইফটাকে কালারফুল করে দেওয়ার মতো কেউ নেই? আমার লাইফে একজন মানুষই আছে, আমার দাদি। তাই সুইসাইড করতেও পারছি না। নিচে দেখুন। ভেরি ইন্টারেস্টিং। আসসালামু আলাইকুম দাদি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি আপনার নাতির বইয়ের বিষয়। দুষ্টুটা তো ঘুমাচ্ছে, দাঁড়াও ওকে আমি ডেকে দিচ্ছি। এত রাগি রাগি কণ্ঠে কথা বলা ঠিক না। কি আশ্চর্য, কে আপনি? নতুন বালিকা, আপনার হার রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়ে। বিষয়টা আমি একটা ইন্টারেস্টিং গেম হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন কি আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? একজন লিমিট ক্রস না করলে আপনার লাইফটা বিউটিফুল হবে কিভাবে? কিছু কিছু মানুষের জীবন কখনোই বিউটিফুল হয় না। নিজের মাকে এতটা বাজেভাবে ঠিক হচ্ছে না। হেই, আপনি আবারও স্টুপিডের মতো কথা বলছেন। আপনি কি কখনো সত্যিটা জানার চেষ্টা করেছেন যে কেন আপনার মা এটা করেছে? একবার জানার চেষ্টা করেন। কি দাদু ভাই, কিছু বলবে? তুই করে একটা কথা বলবা? যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে সেই মানুষটা কিভাবে পারলো আমাকে ফেলে আরেকটা বিয়ে করে চলে যেতে? অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, তুমি শুনতে চাওনি। আমি বলবো এতটা বছরকে ভুল বুঝেছ। সে তোমাকে ফেলে রেখে বিয়ে করতে চায়নি। আমরা সবাই মিলে জোর করে বলতে গেলে একরকম তাকে বিয়ে দিয়েছি। ওকে আমি আমার নিজের পেটের মেয়ের বলে জান। মা কি পারে তার চোখের সামনে তা এইভাবে একটা বিধবা মেয়েকে দিনের পর দিন দেখতে? তুমি এতটা বছর তার প্রতি অন্যায় করেছো। বিয়ে করেছে একটা শর্ত দিয়ে, আর সেটা হলো সে বিয়ের পরে মা হবে না। সে শুধু তোমার মা হয়েই থাকতে চায়, শুধু তোমাকেই ভালোবাসে। সাবমিট। সবকিছুর জন্য সরি। কতগুলো বছর আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমি তোমাকে ভুল বুঝেছি। একটু চড়াই ধরি না তোমাকে, একটু আমি জানতাম তুমি চলে, তুমি আমার সবকিছু বুঝতে পারবে। আমি দাদি সব শুনেছি। সরি মা। হাই হাই, আপনার সাথে কখনো ওইভাবে কথা হয় নাই। নাইস টু মিট ইউ। আমি আপনাকে ওই কি বলে ডাকবো? ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড। হ্যালো। আই ওয়াজ রং। মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। নিজের মাকে জড়িয়ে ধরে। আমি আপনার জন্য অনেক দোয়া করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমরা কি দেখা করতে পারি? দেখা করে ফেল। শিওর? 100%। ইয়েস! ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? আজ আমার লাইফের সবচাইতে স্পেশাল ডে। একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো। আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই। ফোনটাও বন্ধ করে রাখছে। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? না, এটা তো হবার কথা না।
দাদু ভাই কেমন নতুন বালিকা? কি কথা হলো তাহার সনে কহ মোরে? ও আসে নাই দাদি, তোমার সাথে দেখা করতে আসে নাই। She did not even bother to give me a text or a call. মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে সাবিরকে একটা কল দে। ও তো আসেইনি, একটা কলও দেয়নি, মেসেজও পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। হ্যাঁ ফোন দে। দে। বলো কেন কল করেছো? তুমি বলো কেন কল করছিলে? তুমি এই টোনে কথা বলছো কেন আমার সাথে? তুমিও তো ভালো টোনে কথা বলছো না। ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো। যে একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে, তার মধ্যে কোনো গিলটি ফিলিং নাই, সে উল্টা আমার সাথে এরকম বিহেভ করছে, এই টোনে কথা বলছে। হাউ ইজ ইট পসিবল? 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছে। তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? সেটাই তো মনে হচ্ছে। তুমি ওই রেস্টুরেন্টে যাও, গিয়ে খোঁজ নাও, ওকে জিজ্ঞেস করো যে আমি রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না। ওয়েট রাত 9টা মানে? রাত 9টা? তুমি তো আমাকে বলেছিলে 9টার দিকে যেতে। সাব্বির, আমি সকাল 9টায় যেতে বলেছি, রাত 9টায় কেন যেতে বলবো? রাত 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নরমাল টাইম। তার মানে তুমি সকাল 9টায় গিয়েছিলে আর আমি রাত 9টায় গিয়েছিলাম। আমাদেরকে দেখা হবে না নাকি? মানে আমরা দেখা করবো কবে? আগে নেক্সট ফ্রাইডে। হ্যালো, হ্যালো, আমি রেডি। তুমি? আমিও রেডি, বের হও। দেখুন, উনি তো লিভারের 12টা বাজিয়ে ফেলেছে। পেশেন্ট মেবি অনেক ইয়াং এজ থেকে অ্যালকোহল অ্যাডিক্টেড, ড্রাঙ্কার্ড অ্যান্ড চেন স্মোকার, সাথে আনকন্ট্রোল লাইফস্টাইল। ইটস আ টোটাল মেস। রিকভারি সম্ভব, কিন্তু সময় লাগবে। একটা ভুল মানুষকে ভালোবেসে আমি কেন আমার লাইফটাকে পেইনফুল বানাবো? আমি আমার আগের লাইফে ফিরে যাব। লাইফ ইজ বিউটিফুল। সেন্ট্রাল হসপিটাল, কেবিন নাম্বার 106। আমি সুকন্যা। আমি সাব্বির। হসপিটালে দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভার তোর 12টা বাজিয়ে দিয়েছে। আর কি কি ব্যাড হ্যাবিট আছে শুনি? বিড়ি ফোকে। প্যাচার মতো দিনে ঘুমায়, রাতে জাগে। ফার্স্ট মিটে তোমাকে ঘুষাইতে মন চাচ্ছে, মারতে মন চাচ্ছে। আমি তোমার লাইফে চলে এসেছি। সো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব, কেন শুনবো? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।